মহামান্য হাইকোর্ট ৩০% মুক্তিযোদ্ধা কোঠা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করায় কৃতজ্ঞতা প্রকাশ ও সম্মান জানাতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগ থেকে শোভাযাত্রাটি টিএসসি মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি মোহাম্মদ সুলাইমান মিয়া এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি এম টিপু সুলতান। এছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধার সন্তানগণ উপস্থিত ছিলেন। এই ৩০% কোটার জন্য শাহবাগে আমাদের মুক্তিযোদ্ধার সন্তানদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে, জল কামান নিক্ষেপ করা হয়েছে। আমাদের সংগ্রামী চেয়ারম্যান সুলাইমান মিয়া, শফিকুল ইসলাম বাবু সহ নেতৃবৃন্দকে আহত করা হয়েছে। সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধা সন্তানদের যে ধারাবাহিক আন্দোলন, কোটার সপক্ষে যে ধারাবাহিক আন্দোলন, আমরা মনে করি যে এই ধারাবাহিক আন্দোলনের ফলেই মহামান্য উচ্চ আদালত কোটা পুনর্বহাল করেছে। আজকে এই কোটা পুনর্বহাল করায় মহামান্য উচ্চ আদালতকে কৃতজ্ঞতা জানানোর জন্যই আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা সন্তানবৃন্দ একত্রিত হয়েছে, শোভাযাত্রা করেছে, সমাবেশ করেছে। আজকের এই অনুষ্ঠান মহামান্য আদালতকে সম্মান জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছি। কারণ মুক্তিযোদ্ধাদের অধিকার ৩০% কোঠা কোর্ট ফিরিয়ে দিয়েছেন এবং আমরা আশা করি রাষ্ট্রপক্ষ যে আপিল করবে সে আপিল যেন না করে মুক্তিযোদ্ধার কোঠা বলবৎ রাখে, কারণ এই কোঠা মুক্তিযোদ্ধাদের সম্মানে। আমরা মহামান্য কোর্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এটা যেন বলবৎ থাকে এবং যারা যারা আপিল করেছে তাদেরকে আমি এটুকুই বলবো যে আপিল করলেন কার বিরুদ্ধে করলেন এটা একবার ভেবে দেখবেন। এই দেশ যারা প্রতিষ্ঠা করেছে, রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করেছে, সেই রাষ্ট্র আজকে আপিল করছে, এটা খুবই দুঃখজনক আমি মনে করি।